আমরা ময়মনসিংহ তারাকান্দা থানা থেকে আসছি। ছোটকাল থেকে শুনি শোলাকিয়া মাঠের অনেক সুনাম এবং বাবাদের মুখেও শুনেছি, কিন্তু তখন থেকে ইচ্ছা আমরা এখানে আইসা নামাজ পড়বো। তাই আমরা রাত্রে 8:30 সাইকেল দিয়া বায়ু সাইকেল দিয়া 3 জন মানুষ চালাইতে এখন পর্যন্ত আসলাম সকাল 6টায়। আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করলাম, এই মাঠে আসতে পারছি ভালোভাবে। আমি আসছি ইটনা হাওয়া অঞ্চল থেকে। আমি 4 বছর যাবত এই শোলাকিয়া মাঠে নামাজ পড়ি। এখানে দেখা গেছে সারা বাংলাদেশের অনেক জায়গা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে নামাজ পড়তে আসে। আল্লাহর দরবারে কার দোয়া কবুল হয় একমাত্র আল্লাহ পাক জানে। এই উসিলায় বারবার আমি এখানে নামাজ পড়ি। এবার আমার আব্বু আমার সাথে আসছে নামাজ পড়তে। আমি ময়মনসিংহের ভালুকা থেকে আসছি। আমরা 4 জন আসছি একত্রে। এই বহুদিন ধরে আসা শোলাকিয়া মাঠে ঈদগাহে নামাজ পড়ার জন্য, কিন্তু আসলে অনেক দূরের রাস্তা তো লোকজন পাই না, আসতে পারে না। কিন্তু এই তারিখে আল্লাহর রহমতে এই লোকজন হয়ে গেছে গা। 4 জন আমরা এক্সচেঞ্জে করে এসছি। আমরা মাদারীপুর থেকে পাকুন দিয়ে এসেছি পাবলিক জামাতে, ওখান থেকে আমরা এখানে এসেছি। দেশবাসীকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমার বাড়ি সাতক্ষীরা জেলা আশাশুনি থানা, তো সেই থেকে আমার নিয়ে ছিল যে এখানে ইনশাল্লাহ জীবনে একবার হইলেও অন্তত নামাজটা দিয়ে আদায় করবো ঈদের জামাত। আমি নরসিংদীর বেলাব থানা থেকে আসছি এই শোলাকিয়া কিশোরগঞ্জ ঈদগাহ মাঠে। দীর্ঘদিন ধরে আমার ইচ্ছা যে ঈদগাহের মধ্যে একটি নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জামাতে মুসল্লির সংখ্যা বেশি হবে, সেই জামাতে সওয়াবের সংখ্যাও বেশি হবে। বিশেষ করে ফিলিস্তিনের গাজার মুসলমান যারা অনেক কষ্টে আছেন তাদের জন্য পরিত্রাণের ব্যবস্থা করে দেন। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই দেশেও যাতে আল্লাহ তাআলা খায়ের বরকত দান করেন। নিজের জন্য যা পছন্দ করব আরেকজন মুসলমানের জন্য তাই পছন্দ করব, এটাই হোক আমাদের ঈদ উল ফিতরের মূল স্পিরিট বা উদ্দেশ্য। সম্মানিত মুসলিম এখানে আসছেন আমাদের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং র্যাব, বিজিবি থেকে শুরু করে সকল সংস্থা আমরা একসাথে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। নিরাপত্তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য, আনসার, বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন করা আছে। আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে, দায়িত্বরত আছেন।